রবিবারের দুপুরে যদি হয় এরকম গরম গরম চিকেন, সাথে রুটি কিংবা ভাত, দুটো দিয়েই কিন্তু জমে যায়। আজ আমি যেভাবে চিকেনটা বানিয়েছি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। তার জন্য সবার প্রথমে আদা রসুনটাকে খুব ভালো করে পাটায় বেটে নেব। আমি পাটায় বাটা মশলাই বেশি পছন্দ করি। যতটা মিক্সিতে ভালো লাগে তার থেকে দ্বিগুণ কিন্তু পাটায় বাটলে ভালো লাগে। যে কারণেই আমি সবার প্রথমে আদা রসুনটাকে বেটে নিব, তারপরে জিরে ধনে আর শুকনো লঙ্কা এটাকে খুব ভালো করে বেটে নেব। আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন, কিন্তু আমি কাঁচা লঙ্কা দেবো না। শুকনো লঙ্কাটা দিলে টেস্ট আর কালার দুটোই কিন্তু বেশ সুন্দর হয়। আমি কিন্তু আজকে চিকেনে কোনো রকম গুঁড়ো মশলা ব্যবহার করব না, যে কারণে কিন্তু আমি সব কিছু মশলাকেই খুব সুন্দর করে বেটে নেব। আর তারপরে শুরু করে দেবো আমি চিকেন রান্না, যার জন্য সবার প্রথমে আমি আলুটাকে ভেজে নিব। আমি চিকেন আলু খেতে পছন্দ করি বলে আমি আলু দিয়েছি, আপনারা যদি না পছন্দ করেন তাহলে দেওয়ার কোনো দরকার নেই। তারপরে এবার ওই তেলেই আমি গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ওতে দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে একটু হালকা ভেজে তারপরে আমি দিয়ে দিব চিকেনটা। এবার চিকেনটার সাথে পেঁয়াজ আর মশলা, গোটা গরম মশলাটা খুব সুন্দর করে আমি ফ্রাই করে নেব। এইভাবে যখন চিকেন ফ্রাই করা হয় তখন না চিকেনের যে আঁশটা একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায়। আর হালকা যখন ফ্রাই হয়ে যাবে তারপরেই কিন্তু আমরা লবণ আর হলুদটা অ্যাড করব। কারণ আগে যদি আমি লবণ আর হলুদটা দিয়ে দিই তাহলে পরে চিকেন থেকে জল ছেড়ে দিবে, তখন কিন্তু ভাজাটা ঠিকঠাক হবে না। যেই কারণে যখন হালকা ভাজা হয়ে যাবে তারপরেই আমরা লবণ আর হলুদটা অ্যাড করে এবার খুব সুন্দর করে ফ্রাই করে নেব। যখন হালকা ফ্রাই হয়ে যাবে তারপরে এবার আমরা যত বটা মশলাটা ছিল, যেমন জিরে ধনে তারপরে আদা রসুন শুকনো লঙ্কা, সেই বাটা মশলা দিয়ে এবার কষতে হবে। এবার কিন্তু খুব হালকা আছে, একদম হালকা আছে, খুব ভালো করে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে চিকেনটা। এখন আমরা কোনো রকম জল ব্যবহার করব না, এখন পুরোপুরি ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। যখন খুব ভালো করে চিকেনটা কষে যাবে আর তখনই কিন্তু আমরা জলটা অ্যাড করব, আগে কিন্তু আমরা জলটা দেবো না। এখন খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমাদের যে ভাজা আলুটা ছিল সেই আলু, আর আমি যেরকম একটু চিকেনে না রসুন পছন্দ করি, গোটা রসুন, তো আমি গোটা রসুন দিইনি, রসুনটাকে ছাড়িয়ে, যেহেতু কোয়াগুলো একটু বড় বড় ছিল তাই আমি রসুনটাকে ছাড়িয়ে এবার উপর থেকে দিয়ে দেবো। এরকম রসুন দিলে কিন্তু ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। তারপরে আবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। যখন এরকম তেল ছেড়ে আসবে চিকেন থেকে তখন আবার একটু সামান্য জল দিয়ে একটু নাড়াচাড়া করে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব, ওই 5-10 মিনিটের জন্য, একদম কম আছে কিন্তু। এতে করে কি হয়, মশলাটা তো কষিয়ে যাচ্ছে, সাথে সাথে চিকেনটাও কিন্তু আধা সেদ্ধ হয়ে যায় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এভাবে হালকা হালকাভাবে কষিয়ে নিয়ে আবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। এরকম ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেওয়ার পরে তারপরে আমরা কিন্তু চিকেনের জন্য পুরোপুরি জলটা দিয়ে দেবো, মানে যেমনটা আপনারা ঝোল পছন্দ করেন সেই হিসাবে। এইবারে কি করব, এবার জলটা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে তারপরে ফুটতে দেবো। এবার আঁচটাকে বাড়িয়ে দেবো আমি পুরোপুরি। তারপরে আমি কি করব, গোটা গরম মশলাটাকে বেটে নিব। গোটা গরম মশলাটাকে আমি কি করেছি, এর মধ্যে দারচিনি, দুটো এলাচ, দুটো দারচিনির টুকরো, দুটো লবঙ্গ আর 2-4টে গোলমরিচ নিয়ে খুব ভালো করে বেটে নেব। বেটে এই গোটা গরম মশলাটাই কিন্তু আমি দেবো চিকেনে, কোনো গুঁড়ো মশলা দেবো না। দিয়ে তারপরে আবার ফুটিয়ে নেব কিছুক্ষণের জন্য। মশলাটা বেটে তারপরে ঢাকাটা খুলে এবার গরম মশলা দিয়ে, কারণ গরম মশলাটা একটু আগেই দিতে হবে, একদম নামানোর সময় দিতে হয় না। আমি যেরকম নামানোর সময় দিতে আমি একদম পছন্দ করি না, কারণ মনে হয় কি তখন যে চিকেনের মধ্যে পুরোপুরি যায় না মশলাটা। যে কারণে আমি চিকেনের প্রায় যখন ফুটে উঠেছিল জলটা তখনই আমি গরম মশলাটা বেটে দিয়েছি। এবার দিয়ে কিছুক্ষণ আবার ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে ঢাকনা খুলে আপনারা যেমন ঝোল চাইবেন সেই রকম হিসাবে নামিয়ে পরিবেশন করতে পারেন। আমি যেরকম আজকে ঝোলটা একটু রেখেছি যাতে করে আমি রুটি দিয়ে বা ভাত দিয়ে খেতে পারি। আর আমার ছেলে যেরকম রুটি দিয়ে পছন্দ করে চিকেন, যে কারণে ওকে রুটি দিয়ে দিয়েছি। আর আমি যেরকম চিকেনটা ভাত দিয়েই পছন্দ করি তাই আমি ভাত দিয়ে খেয়েছি। আর চিকেনটা একবার ট্রাই করে দেখতে পারেন, ভীষণ সুন্দর হয়, খেতেও কিন্তু খুব ভালো হয়। আর গরম গরম ভাতের সাথে এরকম চিকেন হলে আর কিচ্ছু দরকার পড়ে না। চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন।